নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। ভিডিওটা শুরু করব বিএনপি নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই প্রধানমন্ত্রীত্বের। বিএনপি নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে গেছে এবং গণনা এ পর্যন্ত যেইটুকানি গণনা আমার কাছে এসছে তাতে বিএনপি জোট 214, জামাত জোট 71 এবং অন্যান্যরা 10। সুতরাং বিএনপির জিত একদম অবধারিত এবং বিএনপি নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাচ্ছেন। অগ্রিম শুভেচ্ছা জানাই তারেক রহমানকে এবং তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে আবারও সুসম্পর্ক গঠিত হবে। দীর্ঘ 1.5 বৎসরের ওপর ভারত বাংলাদেশের সম্পর্কের যে অবনতি ঘটেছে, আমি একজন ভারতের সাধারণ জ্যোতিষী হিসাবে আশা প্রকাশ করব যে ভারত বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক আবারও গড়ে উঠবে। যাই হোক, গতকাল 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন গেছে এবং সাধারণ নির্বাচনে বিএনপির এককভাবে সংখ্যাগরিষ্ঠতা এবং অধিক সিট নিয়ে সংখ্যাগরিষ্ঠতা এগোচ্ছে। এখনও পর্যন্ত আমার পাওয়া খবরে পুরোপুরি ফল ঘোষণা হয়নি, কিন্তু যেটুক ফল ঘোষণা হয়েছে তাতে জায়গা পরিষ্কার, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও প্রকাশ করেছিলাম বিএনপি নেতা তারেক রহমানের সম্বন্ধে। কবে ভিডিওটা প্রকাশ হয়েছিল? ভিডিওটা প্রকাশ হয়েছিল 12ই জুলাই 2025। 12ই জুলাই 2025-এ আমি তারেক রহমান সম্বন্ধে ফার্স্ট ভিডিও প্রকাশ করি এবং সেই ভিডিওটাতে টাইটেলটা ছিল তারেক রহমানের বৃহস্পতি উপস্থিত। তারেক রহমানের বৃহস্পতি উপস্থিত এবং তারেক রহমানের গ্রহগত দিক থেকে বৃহস্পতি যখন উপস্থিত এবং শনির মহাদশায় বৃহস্পতির অন্তর্দশা, শনি এবং বৃহস্পতি গুরু সৌরী যোগ, তারেক রহমান কি কি পেতে চলেছে। শনি নির্গমকালে, শনি যখন ছেড়ে যায় সর্বস্ব দিয়ে যায়, রাজ ক্ষমতা ফিরিয়ে দেয়, পুরনো বন্ধু বান্ধবী সবাইকে ফিরিয়ে দেয়, ঘর বাড়ি সর্বস্ব ফিরিয়ে দেয়। এবং আমার ভবিষ্যৎবাণীতে ছিল তারেক রহমান কোন সময়ে বাংলাদেশে আসবে এবং আসার পরে উনি কি কি পেতে চলেছেন। বিএনপি নেতা তারেক রহমানের বৃহস্পতি উপস্থিত ভিডিওটার ডেট কবে ছিল? 12ই জুলাই 2025-এ। আমি আমার চ্যানেলের মাধ্যমে আজকে 7 মাস আগে আমি ভিডিও প্রকাশ করেছিলাম তারেক রহমানের সম্বন্ধে এবং আজকে আমি অনুরোধ করব এই ভিডিওটা আপনারা সবাই দেখবেন। আমি আশা রাখি এই 12ই জুলাই 2025 যে ভিডিওটা আমি প্রকাশ করেছিলাম, ভবিষ্যৎবাণী সম্পূর্ণভাবে ছিল যে তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরছে। আমি স্পষ্ট ভাষায় বলেছি 2025-এর লাস্টের দিকে তারেক রহমান ফিরবে অথবা 2026 পড়লেই তারেক রহমান ফিরবে। এবং 2026-এ আমি এই ভিডিওটার মাধ্যমে সেভারাল টাইমস বলেছি, একাধিকবার আমি উচ্চারণ করেছি, 2026-এ তারেক রহমান বহু কিছু পেতে চলেছে। সর্বস্ব যে হারিয়ে গেছিল তার দ্বিগুণ করে শনি ফিরিয়ে দেবে শুভ ফল। সুতরাং আপনারা দেখেছেন গতকাল 12ই ফেব্রুয়ারি যে ইলেকশন হয়েছে, আজকে 13 তারিখেই তারেক রহমানের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। আমি আমার চ্যানেলের প্রত্যেকটা দর্শককে অনুরোধ করব, আমার এই সকল ভিডিওগুলি দেখার আগে 7 মাস আগে আমি তারেক রহমানের সম্বন্ধে যে ভিডিওটা প্রকাশ করেছিলাম, বিএনপি নেতা তারেক রহমানের বৃহস্পতি উপস্থিত, দয়া করে সবাই দেখবেন। এই ভিডিওটা দেখলে, 7 মাস আগের ভিডিও দেখলে পরবর্তী ভিডিওগুলি আপনাদের ভালো লাগবে এবং আজকে যে ফল প্রকাশ হয়েছে বিএনপির, সেই ফল প্রকাশটাকে সম্পূর্ণভাবে মিলিয়ে নিতে পারবেন। আমি এরপরে
ভিডিও প্রকাশ করেছিলাম কিছুদিন আগে, একটা ফাইনাল ভিডিও প্রকাশ করেছিলাম ইলেকশনের সম্মুখে। যথাসম্ভব 2রা ফেব্রুয়ারি বাংলাদেশে কে প্রধানমন্ত্রী হতে চলেছেন এবং কোন দল সিট সংখ্যা সবচেয়ে বেশি পাবে, কোন দল সেকেন্ড পজিশনে থাকবেন সিট সংখ্যায়, কোন দল তৃতীয় পজিশনে থাকবেন সিট সংখ্যায়। আমার গণনাতে আমি প্রথমেই বলেছি যে তারেক রহমানের বিএনপি একাধিক সিট বেশি পাবে, বিএনপির সিট সংখ্যা সবচেয়ে বেশি পাবে এবং বিএনপি নেতা তারেক রহমান বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করবেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন। আমার পরবর্তী ভবিষ্যৎবাণী ছিল একই ভিডিওতে জামাত উঠবে, জামাতের সিট সংখ্যা বাড়বে, কিন্তু জামাত এখনও পজিশনে আসতে পারবে না, জামাত এখনও পজিশনে আসতে পারবে না। সুতরাং প্রধানমন্ত্রীর দৌড়ে জামাত পিছিয়ে রয়েছে। যারা ছাত্র আন্দোলন করে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটকে পাল্টে দিয়েছেন, সেই এনসিপি সম্বন্ধে আমার ভবিষ্যৎবাণী ছিল যে এনসিপির সিট সংখ্যা তৃতীয় পজিশনে থাকবে। তা এখনও 214টার মধ্যে এনসিপি কতটা পেয়েছে সেইটা ক্লিয়ার আমার কাছে আসেনি চিত্রটা, এবং অন্যান্যরা পেয়েছে 10টা। সুতরাং এই রকম পজিশন অবস্থান করছে। আমার ভিডিওটা 2 তারিখের 2রা ফেব্রুয়ারির ভিডিও আপনারা দেখুন এবং আপনারা মিলিয়ে নিন আমার ভবিষ্যৎবাণী যেগুলি দিয়েছি সেগুলি মিলেছে কিনা। সুতরাং ভিডিওটার মাধ্যমে আমি আমার চ্যানেলের সকল দর্শকদের আমি অনুরোধ জানালাম এবং বিএনপির নেতা সমর্থক যারা আছেন তাদেরকে অভিনন্দন জানাই এবং আশা প্রকাশ করি ভারত বাংলাদেশের সুসম্পর্ক যেন পুনরায় প্রতিষ্ঠিত হয়। 1.5 বছরের ওপর ধরে যেরকম একটা অবনতি চলেছে সেই জায়গা থেকে ভারত বাংলাদেশ বেরিয়ে আসতে পারবে এবং একে অপরের সাথে যে বন্ধুত্বমূলক আচরণ ছিল সেইটা আবারও পুনঃপ্রতিষ্ঠা হবে। এই ভিডিওটার সাথে সাথেই আপনাদেরকে আমি অনুরোধ করব আরেকটা ভিডিওর বিষয়ে, ডোনাল্ড ট্রাম্প সম্বন্ধে, আমেরিকার প্রেসিডেন্ট সম্বন্ধে, আমেরিকার সম্বন্ধে আমার একটা ভবিষ্যৎবাণী ছিল 10ই অক্টোবর 2025। ভবিষ্যৎবাণীতে কী ছিল? ডোনাল্ড ট্রাম্পের ভয়ঙ্কর বিপদ 15ই অক্টোবর 2025 থেকে 15ই এপ্রিল 2026। ডোনাল্ড ট্রাম্পের ভয়ঙ্কর বিপদ, সময়সীমা দেওয়া ছিল 15ই অক্টোবর থেকে 2025 থেকে 15ই এপ্রিল 2026। এই 4 মাসের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের ভয়ঙ্কর বিপদ এবং আমেরিকার ভয়ঙ্কর বিপদ। আমার ভবিষ্যৎবাণী 1 বাই 1 আমি দিয়েছিলাম, বলেছিলাম আমেরিকা সরাসরি যুদ্ধে জড়াবে, এই সময় আমেরিকা যুদ্ধ করবে এই সময়টা পড়লেই, এবং ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধটাকে এগিয়ে নিয়ে যাবে। আপনারা দেখেছেন ভেনেজুয়েলার উপরে আমেরিকা সরাসরি আক্রমণ করেছে, একাধিক ড্রোন হামলা, বোম্বিং করেছে এবং অবশেষে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে, মাদুরোকে সস্ত্রীক গ্রেপ্তার করে আমেরিকাতে নিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এটা প্রথম এবং আমার সময়কালের মধ্যেই হয়েছে। আমেরিকাকে সরাসরি যুদ্ধ করতে হয়েছে ভেনেজুয়েলার ওপরে গিয়ে। আমার কথায় স্পষ্টতা ছিল যে আমেরিকা সরাসরি যুদ্ধ করবে। সেকেন্ড কি বলেছিলাম? ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে আইনি ঝামেলা আসছে। যুদ্ধে যেহেতু আমেরিকাকে জড়িয়ে দিয়েছে, আমেরিকার কিছু স্বেচ্ছাসেবী সংগঠন এবং বুদ্ধিসম্পন্ন শান্তিপ্রিয় মানুষরা কিন্তু হাজারে হাজারে মানুষ প্রতিবাদ জানিয়েছে এই যুদ্ধের বিষয়ে, ডোনাল্ড ট্রাম্পের ওপরে প্রতিবাদ জানিয়েছে। যুদ্ধ কেন হচ্ছে? আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে একাধিক মামলা কোর্টে জমা পড়েছে। এখনও পর্যন্ত 2000-এর ওপরে মামলা ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে কোর্টে জমা পড়েছে। এছাড়াও আমার ভবিষ্যৎবাণীতে 3 নম্বর পজিশনে কী ছিল? যৌন কেলেঙ্কারি, যৌন কেলেঙ্কারি। ডোনাল্ড ট্রাম্প এই সময়ে নারী ঘটিত বিষয়ে যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে যাবে এবং আইনি জটিলতা আসবে। আপনারা আমেরিকার নিউজগুলি দেখুন এবং সঙ্গে সঙ্গে আমি অ্যাস্ট্রোলজার আমার চ্যানেলটাকে আপনারা সার্চিং করে দেখুন। যেই তারিখ দিয়ে আমি ভবিষ্যৎবাণী দিয়েছি, আমি বলেছি ডোনাল্ড ট্রাম্প যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে যাবে এই সময়তে এবং
আইনি জটিলতা আসবে। গত 4 দিন আগে ডোনাল্ড ট্রাম্পের যে নিজস্ব বাসভবন আছে, সেই বাসভবনে কয়েক লক্ষ স্বেচ্ছাসেবী সংগঠন এবং নারী সংগঠন ডোনাল্ড ট্রাম্পের বাসভবনকে ঘিরে বিপুলভাবে বিক্ষোভ জানিয়েছে। শিশু যৌন কেলেঙ্কারিতে ডোনাল্ড ট্রাম্পের নাম জড়িয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি দেখা যাচ্ছে শিশু যৌন কেলেঙ্কারিতে। পৃথিবীর একাধিক চ্যানেলে, যেরকম ইউটিউব চ্যানেল সেরকমভাবে সংবাদ মাধ্যমগুলি, বড় বড় সংবাদ মাধ্যমগুলি, ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমগুলি ডোনাল্ড ট্রাম্পের শিশু যৌনকালীন কেলেঙ্কারিকে সামনে তুলে ধরেছে এবং প্রকাশ্য ভিডিও, যেটা এতদিন ধামা চাপা ছিল, কেউ জানতো না। আমি যে সময়কালে দিয়েছি, যেই সময়কাল পড়লেই ডোনাল্ড ট্রাম্প যৌন কেলেঙ্কারিতে নারী ঘটিত বিষয়ে জড়িয়ে পড়বে। আপনারা মিলিয়ে নিন, আমেরিকার একাধিক মহিলা স্বেচ্ছা সংগঠন এবং মহিলা যারা আছে, তারা লক্ষাধিক মহিলা ডোনাল্ড ট্রাম্পের বাড়ি ঘিরে ধরে বিপুলভাবে প্রতিবাদ জানিয়েছে 4 দিন আগে। বিস্ময়কর বিষয়। এবং আমি আমার চ্যানেলের মাধ্যমে পয়েন্ট বাই পয়েন্ট যুদ্ধের বিষয়ে আমি উল্লেখ করেছি, আমি যৌন কেলেঙ্কারির বিষয়ে উল্লেখ করেছি, আমি ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে একাধিক আইনি জটিলতা আসছে আমি উল্লেখ করেছি। পর ফলে গেছে আমার ভবিষ্যৎবাণী। সুতরাং শুধু বাংলাদেশ নয়, আমার যে রিসেন্ট ভিডিও ছিল 2 ফেব্রুয়ারি 2026, বাংলাদেশের বিএনপি এবং তারেক রহমান নয়, আমি বিএনপির সম্বন্ধে তো 7 মাস আগেই আমার ভবিষ্যৎবাণী দেওয়া ছিল। ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বারবার সবাইকে। এবং এই ভিডিওটা এখনও পর্যন্ত ভিউয়ার্স হচ্ছে না। সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে ভিডিওটা, ডোনাল্ড ট্রাম্পের ভয়ঙ্কর বিপদ, 10ই অক্টোবর 2025 আমি প্রকাশ করেছিলাম এবং আমি সেখানে সময়সীমা দিয়েছি 15/10/2025 থেকে 15/4/2026, এই সময়ের মধ্যে হবে। আপনারা দয়া করে আমার এই অনুরোধটা রাখবেন, ভিডিওগুলি সব দেখবেন, আমি আশা প্রকাশ করি। সঙ্গে আজকের ভিডিওটাকেও আপনারা মেলাতে পারবেন। জ্যোতিষশাস্ত্র কতটা সত্য কথা বলে, এবং জ্যোতিষশাস্ত্র একটা বিজ্ঞান, এখানে কোনো কালো জাদু নয়। সুতরাং এই বিজ্ঞান আরও বিকশিত হোক, আরও প্রতিষ্ঠিত হোক। আমি একজন সাধারণ জ্যোতিষী, আমাকে শেখার এখনও অনেক কিছু বিষয় আছে। সুতরাং আগামী দিনে আমি আমার অ্যাস্ট্রোলজার বেদান্তজি চ্যানেলের মাধ্যমে আপনাদের আরও কিছু ভবিষ্যৎবাণী আমি দিতে পারবো, আমার দৃঢ় বিশ্বাস। এবং বাংলাদেশ সম্বন্ধে আমার পরবর্তী ভিডিও কালকেই প্রকাশ হবে, আপনারা দেখবেন। এবং সবাইকে বলছি, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী ভিডিওগুলি যাতে আপনাদের মোবাইলে পৌঁছায়। সঙ্গে সঙ্গে শেয়ার এবং লাইক করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।